আসসালামু আলাইকুম। আপনারা এখনো দেখছি যে অনেক জেলা ভাইবা শিডিউল পায়নি, তারা অনেক দুশ্চিন্তায় আছে। এই জন্য ভাবলাম তাদের চিন্তাটা লাঘব করার জন্য আমরা লাইভটা নেওয়ার দরকার। এই জন্যে ব্যস্ততার মাঝেও কিন্তু লাইভে চলে এসেছি। এখানে কোনো অনেকেই দেখবেন যে যেখানে লাভ নেই সেইখানে কিন্তু তারা নেই। কার কথায় সমস্যা আমরা একটু দেখবো যে কি কি সমস্যার কারণে এবং এই সমস্যা সমাধানের উত্তরণের উপায় কি। সমস্যা থাকলে তার সমাধানের উপায়ও আছে। আমরা কারা কারা এখনো শিডিউল পাইনি, ভাইবা শিডিউল কাইন্ডলি জানিয়ে দেবেন। এবং অনেক জেলা শিডিউল পাইনি। আবু জাফর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবু জাফর আমাদের সঙ্গে নিয়মিত সেই শুরু থেকেই আছেন। আনামূলক নাগরিক সনদপত্র কি পুরাতনটা দিলে হবে, নতুনটা নিতে দেরি হবে? আচ্ছা শোনেন, মানে এমন সময় আপনাদের ভাইবারটা দিয়েছে যে অনেক দূর দূরান্ত আছে, কেউ ঢাকায় আছেন, কেউ তার এলাকায় লাগবে, এটা সমস্যা হতে পারে। এই মুহূর্তে আপনার আবার দেখাচ্ছে অনেক জায়গায় চেয়ারম্যান আসে পরে এটা নিতে সমস্যা হচ্ছে। এখন আপনার দরকার কি, আপনার যেইটা আছে ওইটা দিয়ে কাজ চালান, নতুন একটা এইখানে জমা দেন যেটা আছে। স্যার আমি হাই স্কুলে জব করি, সেটা ভাইবাতে বলা ঠিক হবে? নাসরিন জাহান সুচি, আমি এখানে কি বলে দেবো আপনাকে? তবে আমি হলে বলতাম না, ঠিক আছে? আমি হলে বলতাম না যে আমি জব করি, ঠিক আছে? এটা আর আপনি ওইখানে কি উল্লেখ করছেন? আপনারা কি প্রত্যেকেই ভাইবা শিডিউলটা পেয়ে, এখানে যারা যারা আছেন ভাইবা শিডিউল পেয়েছেন? আচ্ছা, আপনাদের প্রশ্ন, কার কি প্রশ্ন বলেন? আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি জানিয়ে দেবেন। আপনাদের কার কি প্রশ্ন আছে সেটা জানাবেন, এবং কারা কারা এখনো ভাইবা শিডিউল পাননি সেটাও জানাবেন। ভাইবা শিডিউল না পেলে আপনার এখন করণীয় কি? করণীয় হচ্ছে কি, যে অন্য উপজেলাগুলোতে যে যে কাগজপত্র চেয়েছে আপনি সিমিলার কাগজপত্র 3 সেট তৈরি করেন। আপনার ডিপি অফিস 2 সেট, জেলা শিক্ষা অফিস, প্রাথমিক জেলা শিক্ষা অফিস 2 সেট নিবে, 1 সেট কাছে রাখবেন। স্যার কি কি সত্যায়িত করতে হবে? সকল কাগজের ফটোকপি সত্যায়িত করে 3 সেট তৈরি করবেন। 2 সেট জমা নেবে, 1 সেট আপনার কাছে রাখবেন। স্যার আকাশ চক্রবর্তী, মাগুরা, জি না স্যার। সিলেট জেলা ভাইবা শিডিউল পাইনি, ওয়েবসাইটে নোটিশ নেই। আচ্ছা মোহাম্মদ তানভীর আহমেদ, ওই যে ওইটা বলছি, যে যে জেলাগুলো ভাইবা শিডিউল এখনো পাননি
তারা অন্য উপজেলায় ভাইবা শিডিউল দিয়েছে, ওই সকল কাগজপত্রই আপনি কি কাগজপত্র ম্যানেজ করে ফেলেন। কারণ হচ্ছে কি আগামীকাল ভাইবা শিডিউল আপনার সিলেট জেলায় পেয়ে যাবেন, পেয়ে যে বলে দিল কি যে আগামীকালের পরের দিনে আপনাকে জমা দিতে হবে, কি আগামীকালে জমা দিতে হবে, তখন আপনি এই সময়ে ওই বিষয়গুলো ম্যানেজ করতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি, ওইগুলো যদি আপনি ম্যানেজ করে আপনার হাতে থাকে তাহলে আপনি কি চাইলেই জমা দিতে পারবেন। আপনি বলতে পারেন, যেহেতু আপনার অভিজ্ঞতা হয়েছে, আপনি বলেন বাচ্চাদের পড়াতে আপনার ভালো লাগে, আমি এমনটাই বলবো। আচ্ছা, তো বলা ঠিক হবে। আচ্ছা আচ্ছা, আনামুল হক, আচ্ছা অবশ্যই, হ্যাঁ আনামুল হক, মোহাম্মদ তানভি উনি একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে উনি জানতে চেয়েছে যে উনি হাই স্কুলে জব করে এটা বলবে কি না বলবে। হ্যাঁ, ওইটা বললে ওনার পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে। ভাবতে পারে যে উনি তো একটা জব করে, তাহলে ওনাকে আবার স্যার সর্বশিক্ষা প্রশংসাপত্র লাগবে কি না। আচ্ছা, এইটা এটা ভাইবা বোর্ডে চাই, এটা যখন আপনি চাকরি হয়ে যাবে যোগদান করবে তখন এটা চাবে, এই মুহূর্তে ওইটা যদি না থাকে ওইটা বাদে আপনি জমা দেন। বুঝতে পারছেন? কয় সেট পেপার রেডি করবো? আপাতত 3 সেট রেডি করেন, 3 সেট আপাতত রেডি করেন। 2 সেট জমা নিবে, আবার ভিন্ন ভিন্ন উপজেলা ভিন্ন ভিন্ন ভাবে জমা নেয়। বুঝতে পারছেন? অনেক উপজেলা কম বেশি জমা নেয়, কেউ 3 সেটই রেখে দেয়, আপনি 2 সেট নিম্ন পক্ষে রাখেন। কার কি প্রশ্ন? কাগজপত্র সকলেই কিন্তু রেডি করে ফেলেন। আপনারা এখন অনেকে ব্যস্ত আছে কাগজপত্র রেডি করার জন্য, কারণ তারা এই যে সময় দিয়েছে, এত কম সময় ইতিপূর্বে কখনো ভাইবা শিডিউল দেয়নি, যার কারণে আপনারা হ্যারাসমেন্ট হচ্ছেন। বুঝতে পারছি। আচ্ছা, এখনো কি ভাইবা প্রস্তুতি শুরু করছেন? কি কি পড়া লাগবে, কি কি না লাগবে, অনেকগুলো ভিডিও আপলোড করছি। তারপরেও যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানান যে স্যার এইটা বিষয় নিয়ে আমি বুঝতে পারিনি, এইটা বিষয় নিয়ে। আচ্ছা, যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন তাদের একটা খুব কমন প্রশ্ন, ইংলিশ ডিপার্টমেন্টে যাদের পড়েন তাদেরকে আপনাকে তো বেসিক কিছু প্রশ্নের পাশাপাশি বলবে যে ক্লাস 5 এর ইংলিশ বইটি রিডিং পড়েন। এক পৃষ্ঠা রিডিং পড়েন। ঠিক আছে, হলো। এ একটা প্রশ্ন বললো। আচ্ছা, আর একটা প্রশ্ন বললো কি, বুঝতে পারছেন? আপনাকে ক্লাস 1 এর ইংলিশ বইয়ের নাম কি? ঠিক আছে স্যার, কি সত্যায়িত করতে হবে সমস্ত কাগজপত্র? ফটোকপি আপনাকে সত্যায়িত করতে হবে। নোয়াখালী জেলার এখনো জানায়নি কখন জমা নিবে কাগজপত্র। এসে ময়রুন, যাই হোক আপনার নামটা আমি সঠিকভাবে বেবি পড়তে পারিনি, তারপরেও এসে ময়রুনকে আমি বলছি যে কাগজপত্র যা যা নেবে আপনি ওই যে অন্য অন্য উপজেলায় দেখছেন না, যে যে কাগজপত্র লাগছে ওইগুলো তো লাগবে। আপনার মূল সার্টিফিকেটের ফটোকপি, এনআইডি কার্ড, নাগরিক সনদপত্র, ঠিক আছে। আপনি যদি
প্রশংসাপত্র এখনো না পান, ওইটা এখনো দেওয়ার দরকার নেই, ওইটা ভাইবা বোর্ডের সময় দিবেন, অথবা আপনি যখন চাকরিতে যোগদান করবেন তখন দিবেন ওইটা। 3 সেট সত্যায়িত করেন, 2 সেট আপনাকে ন্যূনতম 2 সেট লাগবে, কারণ একটা জেলা প্রশাসকের কার্যালয়ে চলে আসবে আর একটা জেলা শিক্ষা অফিসে থাকবে। কার কি প্রশ্ন কমেন্টে জানান। অনেকেই বিভিন্ন সারাদিন ধরে প্রশ্ন করছে, বললাম যে ভাই আপনাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলো একবার লাইভে জানাই দেব, কিন্তু সেই লাইভেই কিন্তু পাচ্ছি না আপনাদেরকে। নেত্রকোনা আপলোড করে দিয়েছে, দেখেন। আমার কাগজ সব রেডি আছে। এসে মায়রুন দেখছেন, ধন্যবাদ মায়রুনকে। আপনারা যে অনেকেই চিন্তিত আছেন কি কি নেবে, কিন্তু আমরা ভাবছি যে কাগজপত্র রেডি করবেন কখন, কিন্তু মায়রুনের কাগজপত্র রেডি, ধন্যবাদ। আচ্ছা, কার কি প্রশ্ন কমেন্টে কমেন্ট করুন, আমরা দেখি এবং যতদূর পারি আপনাদেরকে পাশে আছি, আপনাদেরকে হেল্প করছি। 2টা জ্ঞানমূলক কথা বললেও তো সেটা আপনাদের কাজে লাগছে। স্যার নাগরিক সনদ পাইনি, বাট অ্যাপ্লাই কর এর কাগজ আছে, যার অনার্সের সার্টিফিকেট পাইনি। শোনেন, নাগরিক সনদপত্রটা গুরুত্বপূর্ণ, তবে দ্রুত ম্যানেজ করে ফেলেন। আপনি স্থায়ী সনদ, চারিত্রিক সনদ এইগুলো না পাইলেও সমস্যা নেই, এগুলো পড়ে পাইলেও হবে, তবে নাগরিক সনদপত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এইটা তানভীর আলম ফেনী থেকে, নাগরিক সনদপত্র আপনার অঞ্চলে কি আপনার বাড়ি যে আছে না, আপনি যদি দূরেও থাকেন বাড়িতে বাসাতে বলে দেন, ওরা দ্রুত সংগ্রহ করে ফেলুক। যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে একটা আছে নাগরিক সনদটা। আপনি স্থায়ী সনদ, চারিত্রিক সনদ, প্রশংসাপত্র এইগুলো হচ্ছে অপশনাল। স্থায়ী সনদ, চারিত্রিক সনদ, প্রশংসাপত্র এইগুলো পড়ে দেখালেও হবে ভাইবা বোর্ডে অথবা চাকরির সময়। এগুলো কি আপনার অপশনাল, হ্যাঁ, এইগুলো আপনি যদি পড়ে দেখান তাও দেখালে হচ্ছে ভাইয়া কয়দিন লাগতে পারে নাগরিক সনদ। নাগরিক সনদ তো গেলেই পাওয়া যায়। নাগরিক সনদ আপনার ইউনিয়ন পরিষদে অথবা আপনি যদি সিটি কর্পোরেশনে হয়তো সময় লাগতে পারে, তবে ইউনিয়ন পরিষদে আর পৌরসভায় গেলেই দিনের দিন পাওয়া যায়, ওইটা তো আপনার জটিল না। রাফিউল ইসলাম বগুড়া থেকে, ধন্যবাদ রাফিউলকে। তবে যারা শোনেন, যারা ভালো পজিশনে ভালো নাম্বার পেয়েছেন অথবা তারা যেন একদম ছুটে না যান, এমনভাবে প্রস্তুতিটা নেন। ভাইবা সব জিনিস রেডি রাখবেন, মনোনিবেশটা ভালো রাখেন এবং আপনার ভাইবার কনফিডেন্সটা ভালো রাখবেন, যাতে করে আপনাকে আটকাতে না পারে। এইভাবে হচ্ছে যে আপনি প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনার জবটা হয়ে যাবে।
প্রশ্ন আপনাদের, উত্তর আমার। প্রশ্ন করেন, যে যে প্রশ্ন। সত্যায়িত কলেজ টিচারদের করতে হবে নাকি অন্য কোনো ব্যক্তি দিয়ে? সত্যায়িত কারতে করবেন শোনেন। নবম গ্রেডের একজন গেজেটেড কর্মকর্তা, প্রথম শ্রেণী, তাই না? গেজেটেড, প্রথম শ্রেণীর কর্মকর্তা, প্রথম শ্রেণীর কর্মকর্তা। হ্যাঁ, আপনি ডাক্তার। আচ্ছা, এরপরে সমাজ সেবা, মৎস্য, যে সকল কর্মকর্তা আছে ওদের দিয়ে। শিক্ষক, তাই না? বিভিন্ন যারা শিক্ষক, ওই যে বিসিএস যে সকল ক্যাডার আছে এদেরকে দেয়। এর উপর লেভেলে তো অনেকে আছে, তাদের সময় তো পাবেন না।